নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি। স্নান মানে এখন তো পুরো গা ভিজিয়ে চান করা যাচ্ছে না, মাথাটা ঘষে নিলাম। আর মুনের বাবা ফোন করলো যে কাঁটাই থেকে ফিরে আসছে, মাছ পাইনি। তো সেই মতোভাবে বাড়ির দিকে সব গোছগাছ করলাম। আর মুন এখন আলু কেটে দিচ্ছে, ওর একটু কিছু বানিয়ে দিতে হবে, কারণ বেলাটাও অনেক হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো 10টা 10:30 থেকে ওর পরীক্ষা, তো ওর এখন খাবার বানিয়ে দেব। আর মুনের বাবা আসলে তারপর দুপুরে রান্না বান্না। তো এইভাবে চলছে। পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো এখন এইভাবেই ব্যবসা চলছে, একদিন মাছ হচ্ছে একদিন হচ্ছে না এরকম। আর বৃষ্টিটা গত দুদিন ধরে টানা হচ্ছিল, আজকে দেখছি আকাশটা ভালো আছে, সকাল থেকেই রোদ্দুর বেরিয়েছে আর ওয়েদারটা বেশ ভালো। তো আমি এখন স্নান করেছি, পূজাটাও দিয়ে নেব সকাল সকাল। এই যে আমার টগর ফুল গাছেও ফুল হচ্ছে, ওদিকে নীলকণ্ঠ গাছে একই রকমভাবে ফুল ফুটে যাচ্ছে। আর বর্ষার জল পেয়ে গাছটা দেখছি আরও সতেজ হয়ে গেছে। আমি তো জল দিতে পারছি না, তো বৃষ্টিটা হয়ে একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে। প্রতিটা গাছ সতেজ হয়ে উঠেছে। এদিকে বেগুন গাছটা কতটা এরিয়া নিয়ে বড় হয়েছে, ভালো লাগছে দেখতে। লঙ্কা গাছটা সকালবেলা গোড়ায় মাটি দিলাম, এই যে কত লঙ্কা হয়েছে, দেখেও খুব ভালো লাগে। নিজের হাতে বসানো গাছে যখন ফল হয়। এদিকে গাছটাও লঙ্কা হয়েছে, কিন্তু গাছটা হেলে গেছে, গাছটার গোড়ায় মাটি দিতে হবে। এই যে কত লঙ্কা হয়েছে গাছে, ছোট বড় ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে একটা উচ্ছে গাছ হয়েছে দেখছি আজওয়া গাছে, একটা উচ্ছে গাছ হয়েছে, দানা দেওয়া না, এমনি আজওয়া গাছ, খুব সুন্দর হয়েছে উচ্ছে গাছটা। এদিকে আমার রান্নার কাজে হেল্প করে দিচ্ছে। এই যে ওর খিদেও পেয়ে গেছে খুব জোর, বলছে মা আমাকে দাও, আমি আলুটা কেটে দিই। বাবা এত মিহি করছো, দেখো যেন হাত কেটে যায় না। ডিম আর আলু দিয়ে ভেজে দেবো কোনো রকমের, দুটো খেয়ে বেরিয়ে যাবে। বাবার ভরসা করলে হবে না, ওর দেরি হবে আসতে। তারপর কি তরকারি করবে, ছোট হয়ে গেছে, পুরোটা দিয়ে দাও। আজকে নিজের খাবার নিজে বানিয়ে নিচ্ছে, বলছে মা আমাকে দাও, আমি বানিয়ে নিচ্ছি। আলু কুড়ে তার ভিতরে ডিম দিয়েছে, হলুদ লবণ সব দিয়েছে, পেঁয়াজ লঙ্কা কিছু দেয়নি। ও এমনি ঝাল খায় না, শুধু এইভাবে বানিয়ে ভাত দিয়ে খাবে। ওইদিকে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, মন ভালো করে ঘাঁটো, যে বই পড়ে যাচ্ছে নিচে। এরকম কাজ করা ভালো, কাজ শিখতে হয়। দেবো, দাও গরম হোক, জলের মধ্যে দিয়ে না, এখনো হয়নি। এটা ভালো করে এরকম করে খুন্তি দিয়ে করতে হয় না, এটা হাত দিয়ে এরকম করলেই হয়। হয়ে গেছে, দেবো। চামচটা তুলে নাও, ভালো করে মাখিয়েছে না, আস্তে আস্তে দিয়ে দাও। দাও ওই বাটির গায়ে ওগুলো একদম কেঁকে দিয়ে দাও হাত দিয়ে। যাও বেসিনে রেখে হাতটা ধুয়ে নাও, এখন উল্টানোর মতো হয়নি। এইটা একদম শুকিয়ে যাবে, ও খুন্তি আর ধুতে হবে না। গ্যাস শেষ হয়ে যাচ্ছে না তো, গ্যাস শেষ হয়ে গেলে গেল, গ্যাসও নেই ঘরে। দাঁড়াও, আমি এই দ্বিতীয়বার ডিম ভাজছি। আগে একবার ভেজেছিলে না? দিদিমা ঘুমাচ্ছিল তো, আমি ডিম ভেজে খেয়ে গেছি। আর নুন দিতে হয় সেটা জানি না, হলুদও
দিইনি। নুন তো নুন ছাড়া এমনি খেতে ভালোবাসে। তোমার তো চান করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নুন দিইনি, ওটাও বুঝতে পারিনি, খেয়ে নিয়েছি। দেখি মন আজকে নিজে হাতে রান্না করছে, এটা মজার বিষয়। উল্টাবো? যেমন মন কত বড় হয়ে গেছে, নিজের খাবার বানিয়ে নিচ্ছে। ভালো করে ভালো করে, ওরকম না। উল্টাবো? ঘেঁটে যেন না যায়, আস্তে আস্তে বেশি করে ঢোকাও খুন্তি। ঝপ করে উল্টে দাও, ঝপ করে উল্টে দাও। সব দিকে আগে কেঁকে নাও, সব দিকে কেঁকে নাও। হ্যাঁ, এই এই দিকটা একটু জল জল মতো আছে না, যে দিকটা হয়ে গেছে সেই দিকটা দিয়ে উল্টে দিতে হয়, এই তো। না, এবার এইখানটা উল্টে দাও, ভালো করে ধরো, তলায় নিয়ে যাও আরও খুন্তি, ব্যাস। না, উল্টে দাও। কি হলো এটা? যা হয়েছে দিদি, যা হয়েছে হয়েছে। নিজে হাতে রান্না করে খাওয়ার মজাটা আলাদা না মন? খারাপ হলেও মন বলতে পারবে না যে খারাপ হয়েছে, খেয়ে নেবে চুপচাপ। যাও চান করে এসো। মাথা ঘষে নাও আজকে রে। ডিমটা ভাগ ভাগ করি, মনের বাবা এসে যদি আবার দুটো ভাত খাই, তো সকাল থেকে না খেয়ে। আজকে মাথা ঘষবো তো? হ্যাঁ, শ্যাম্পু আনতে হবে, শ্যাম্পু আনতে হবে। ব্যাস হয়ে গেছে। এদিকে স্নান করে নিয়েছে, মাথা ছানছে, আর ওদিকে ভাত বেড়ে দিয়েছি মুনের, রেডি হয়ে খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। মুনের বাবা এখনো বাড়ি এলো না। আর আমি এদিকে শাক মা তুলে রেখে গেছিল, অনেক দিন হয়ে গেছে তো, পেকেও গেছে শাকগুলো দেখছি। তো এইগুলো এখন বেছে নেব, মুনের বাবাকে ভেজে দেবো। শাক খেতে খুব ভালোবাসে, আর মা অনেক কষ্ট করে তুলে এনেছিল শাকগুলো, বেছে বেছে নিতে হবে এখন। মুনের বাবা বাজার থেকে চলে এসছে। কাটায় গিয়ে মাছ পেলাম না, খুব হাই দাম মাছের। শাক পরিষ্কার করছো? আমি অনেক বাজার নিয়ে এসেছি, বাজারগুলো এক এক করে তুলে নাও। মাছ পাওনি, এত বাজার করেছো কেন? তা খেতে তো হবে, বাজার মাছ না পেলে কি খাবো না? কেন? এটার ভিতরে উঠছে, একে দিনে এত এটার ভিতরে সবজি। চিচিঙ্গে, না সব দিন তো বাজার করতে পারছি না। আচ্ছা, ফলগুলো আগে তুলে নাও। এটার ভিতরে বেদানা, কেটে একদম লাল বেদানা দেখে নিয়ে এসেছি। আর এটার ভিতরে টমেটো। দানা এনেছো? হুম, এইটার ভিতরে আমার পেয়ারা আছে, আর হচ্ছে মানে এটা হচ্ছে কি বলে, জামরুল। হ্যাঁ, মুন নিয়ে যাও, আর এই যে আম, মুন একটা ধুয়ে খেতে খেতে যাও। আর এই যে চিচিঙ্গে, ঠিক আছে, ব্যাপারটা টুপা, এই যে চিচিঙ্গে, আর এই যে ডাঁটা। এবার মাছ বার করবো, মাছ। বাবা, এত বাজার! এলাম, শোল মাছ নিয়ে এসেছি। কাটা না না? শোল মাছ না, এটা শিঙি মাছ আছে। হ্যাঁ, আর একটাই আছে মাগুর, এই ইয়ে শোল মাছ। না, চিয়াটা তুলে দাও মা। সবগুলো গুছিয়ে নাও, অনেক বাজার নিয়ে এসেছি। এখন 3 দিন আপাতত বাজার হবে না, কেন বলছি, চড়কে ঝাঁপ রয়েছে, বাজারে কিছুই আসবে না, সবাই সন্ন্যাসী হচ্ছে। তো বাজারগুলো সব গুছিয়ে তুলে নাও। কি খেয়েছো কি সকালে? আমি ঘুগনি মুড়ি খেয়েছি। খেয়ে এসছো? চড়কের মেলা কবে গো যাবে? হ্যাঁ, যাবো, ভগবান যদি সময় দেয় যাবো। শিঙি মাছ আর লাটা মাছগুলো রান্না করবো। এইগুলোর ভিতরে এতে কি? শিঙি মাছ আছে, এইটার ভিতরে মাংস। আর এই যে অনিমা শাক বাছাবাছি করছে, আজ দুপুরে মনে হচ্ছে শাক হবে। তো মাছ 3-4 পদের নিয়ে এসেছি, মাছ তো পাওয়া যাচ্ছে না। জাবলা মাছ আজকে পেয়েছি বলে অনিমার জন্য নিয়ে এলাম, তো একটু জাবিয়ে রাখবো। আর ওইটা দিয়েই সজনের ডাঁটা নিয়ে এসেছি, সবজি দিয়ে অনিমার জন্য ঝোল করা হবে। আর আমাদের জন্য অল্প করে একটু চিকেন নিয়ে এসেছি। মুনমুন কালকে বলছিল মাংস খাবো, তার জন্য নিয়ে এলাম সামান্য 250 গ্রাম।
মনের বাবা কাঁটাই থেকে এসে বাজারহাট করে এনেছে, এনেও শুয়ে পড়েছে। বলতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আজকের কাঁটায় খুব ঘোরাঘুরি করেছি, মাছ কিনতে পারিনি, তো গিয়ে শুয়ে পড়েছে। আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, মাংস রান্না করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনটা দিয়ে দেব। মাংসের মধ্যে কোনো আলু দিইনি, শুধু মাংস। বললো আলু দিও না, আর আমি তো খাবো না, মুন আর মুনের বাবা খাবে দুজনে। আমার জন্য তো আলাদা করে কিছু বানিয়ে নেব। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। একদিকে শাক ভাজাটাও চাপিয়ে দিয়েছি। মা শাকগুলো তুলে রেখে গেছিলো, তো পেকে গেছে। যে কটা ভালো ছিল বেছেই রান্না করছি, একদম কমে একটুখানি হয়ে গেছে। শাকটা খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এদিকে মাংসটা দেখে নেব খুলে। একটু কষা কষা রান্না করব মাংসটা। বোনের বাবা বললো একটু কষা কষা খাবে আজকে, ঝোলটা বেশি মারবো না। মাংসটা হওয়ার পথে তো মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব।